This is the first time that we are having the plenary session. খুবই আনন্দিত, and what was I expecting exactly we have heard and got so many points, important points. সর্বপ্রথমে আমাদের এই ফার্স্ট প্লেনারি সেশনের সম্মানিত সভাপতি এবং আমাদের অনারেবল বৌবাগরা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং আমাদের এলওপি আমাদের বিধানসভার মেইন স্পিকার আমরা বলতে পারি, ওনার এমএলএ কলিগসগণ এবং টিটিএডিসির আমাদের সিইএম সম্মানিত ব্যক্তি এবং ওনার কলিগস ইএম এবং এমডিসিগণ এবং এক্স মিনিস্টার এবং এক্স এমএলএ আর আগত স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল গণ্যমান্য ব্যক্তি, everybody, I welcome and thanks to you all. আমি বেশি দীর্ঘায়িত করব না. I'll speak a very few regarding about resurrection of Thansa, and another one is the mantra of greater TIPRA land. এই মেইন দুইটা বিষয় বস্তু নিয়ে কিছু বলার চেষ্টা করব, কারণ আমার পূর্ব বক্তারা যে আমাদের প্লেনারি সেশনের মধ্যে যেই জিনিসগুলি তুলে ধরছেন, এইটাই আমাদের কমন একটা প্ল্যাটফর্ম। সেখান থেকেই কিন্তু শুরু হবে আমাদের সেই আন্দোলন বা নতুন দিশা। পরিকল্পনা যতক্ষণ হবে না, পরিকল্পনা কখন হয়, সেই অ্যানালাইসিস, ডাটা কালেকশন, সমস্ত বিধানসভা থেকে আগত সবাইয়ের থেকে যেই রিপোর্টগুলি পেয়ে সেখান থেকে কম্পাইল করে আর আমাদের সেই দিশার দিকে, দর্শনের দিকে, আমাদের অবজেক্টিভের দিকে, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই অ্যাকশন প্ল্যানটা তৈরি হবে। সেটাই অবশ্যই আমাদের এক্সপেকটেশন হবে, আশা করি। এখন এই রিজারেকশন অফ থানসা সেই একতা যে পুনর্বার একটা জন্ম নেওয়ার মতো আমরা বলতে পারি। অন্যান্য পার্টিতে আগত সম্মিলিত এখানে আমরা এসেছি একলগে, অনেকজন সিপিএম থেকে, অনেকজন কংগ্রেস থেকে, অন্যান্য আঞ্চলিক পার্টি থেকে, সেই সম্মিলিত নিয়ে একটি কমন প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছি টু গো ফরওয়ার্ড টু ফাইট হুইচ ইজ আনজাস্টলি ডান টু আস, যেটি অন্যায়ভাবে আমাদের উপরে অত্যাচারিত, আমাদের অধিকারগুলি দেওয়া হয়নি। আমরা যে এই মাটির মালিক, সেই অধিকারটুকু আমরা হারিয়ে ফেলতেছি। সেই কারণে আমরা বলতেছি যে আমরা এখন নতুন জন্ম নেওয়ার মতোই নতুন দিশা পেয়েছি সে মাননীয় আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে। তাই আমরা বলবো যে সবাই আমরা বলি 70 বছর 72 বছর আমরা লড়াই করেছি, কিন্তু আজকে ইন প্র্যাকটিক্যাল আমরা যদি দেখি আমাদের কি পরিবর্তন হয়েছে, তুলনামূলক সবাই কিন্তু আমরা খুশি নই। যখন কেউ ভাষণ দেয় সমস্ত কিছু আমরা শুনতে অনেক আরাম, কিন্তু হাউ মাচ উই কিপ ইন মাইন্ড and we start doing in our own place, in our own constituency। আমি বলতে চাই সেটার জন্যই এখন এই থানসা নিয়ে তিপ্রা মথা যেই পার্টিতে আমরা আছি, সেটা কতটুকু আমরা গুরুত্ব দিতেছি, কতটুকু ইম্পর্টেন্ট দিতেছি, যারা উপস্থিত আছে এখানে অবশ্যই যদি আমরা মেসেজ না দিতে পারি, আদৌ যারা
এখনো বুঝতে পারিনি অন্যান্য পার্টিতে আছে। যেমন আমি নিজেই প্রায় 4 বছর ঊর্ধ্বে আমি বিজেপিতে আছিলাম। মণ্ডলের মধ্যে আমি জনজাতির জেনারেল সেক্রেটারি আছিলাম, ডিস্ট্রিক্টে মাইনরিটির প্রেসিডেন্ট আছিলাম 6টা বিধানসভার। কিন্তু কেন সেই পদ ছেড়েছি? অনেক লোক এসেছিল এই ত্রিপুরা মথাতে সেই বিজেপি পার্টি থেকে, কিন্তু আজ আমরা দেখতে পাইনি এই জায়গাতে। কেন? যখন আমরা বলি মুখে অনেক কিছু বলতে পারি, বাট আই থিঙ্ক উই আর নট ক্লিয়ার অফ। অনেক লোক আছে, আমাদের দর্শনটা কি, আমাদের অবজেক্টিভ কি, only for our own sufficient, for our own benefit। এই সমস্তগুলি যদি আমরা চিন্তা করি তবে নিজের সমাজ, নিজের মাটি, নিজের জাতি, নিজের লোকদের জন্য কেউ কাজ করবে না। তাই আজকে যত গুরুত্বপূর্ণ এখানে মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে যে সেটা আমরা সবাই নিয়ে যার যার এলাকাতে পৌঁছে দেওয়া এবং এখন থেকেই সেই মনোভাব মনোভঙ্গি নিয়ে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেটাই হচ্ছে আজকের ইম্পর্টেন্টটা। আমি সিলেক্টেড হইলাম, ওইখান থেকে আসলাম এইখানে, কিন্তু আমি কি নিয়ে যাবো সেটাই আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট। হোয়াট দ্য মেসেজ আই হ্যাভ রিসিভ ফ্রম হিয়ার, দেন আই হ্যাভ টু গিভ টু দ্য পিপল। It should not remain in yourself. It has to spread out. We have to bring, we have to make them understand the people. That is the main objective of having so much expenditure, so much difficulties. Still then the party, the leaders, and especially our Honorable Maharaja Bidyut Debbarma, he organized and he arranged it, this plenary session. এইটাই আমি বলতে চাই যে অনেক সময় মানুষের চিন্তাধারাটা এক হয়নি। এখনো অনেক ফোন কিছু আয়ে আমার সাথে, যেমন আছিল বিদ্যুৎ দেববর্মা, কুমার, হালাম, অনেক লোক আছে এইভাবে চলে গেছে আবার ফিরে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন বিজেপিতে আছিল আমরা কি পেয়েছি? আমরা শুধু মিষ্টি কথা পেয়েছি, অনেকগুলি ভুল শর্ত পেয়েছি। In practical, what they implement for our own people, our expectation was what the promise was given. ইস্তিহারের মধ্যে অনেক কিছু দেওয়া হচ্ছিল, ডাইরেক্ট ফান্ড দিবে, টেরিটোরিয়াল কাউন্সিল দিবে, মুর পাওয়ার দেওয়া হবে, যে যে মেইনগুলি যে কথা শর্ত দেওয়া হচ্ছিল বেশিরভাগ আমাদের এসটি লোকদেরকে একটাও ইমপ্লিমেন্টেশন করা হয়নি। তাহলে কেন তাদের সাথে থাকবো? আসার পরে আবার ফিরার অর্থ কি? সেখানে বোঝা যাচ্ছে যে অনলি ফর দেয়ার সেলফ বেনিফিট, তাদের স্বার্থের জন্য। যদিও মানুষের কাছে এই সব কিছু বলতো যে দেশের জন্য, দশের জন্য, নিজের স্বজাতিদের জন্য, কিন্তু দেখা গেছে যে লাস্টে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই কিন্তু তারা রাজনীতি করছে। তাই আমি বলতে চাই বন্ধুগণ, আমাদের গ্রেটার ত্রিপুরা লেন অনেক রকমে অনেক মানুষে বুঝাইতে চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত গ্রামাঞ্চলে, প্রাইমারি লেভেলে, গ্রাসরুট লেভেলে কতজন মানুষদের কাছে এই বার্তা পৌঁছাইতে সক্ষম হয়েছি, এইগুলি আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমাদের 48 করমছড়া বিধানসভার মধ্যে আমাদের মাননীয় বিধায়ক বলদাংশু মহোদয় যেইভাবে কাজ উনি ভিজিট করতেছেন, গ্রামে গ্রামে, প্রতিটি ভিসিতে, প্রতিটি পাড়াতে এই সমস্ত কিছু কাজ কিভাবে চলছে, কে কারা বঞ্চিত হচ্ছে, কার্যকরী হচ্ছে কিনা, ব্লকে তদন্ত হচ্ছে, সাব জোনালে তদন্ত হচ্ছে, তার সাথে সাথে জনগণের সাথে আমরা কাছে আমরা বার্তা পৌঁছাতে হবে যে আমরা কি কাজ করছি। আমাদের এই যে বলছে যে কত পার্সেন্ট আমাদেরকে এডিসিতে দেওয়া হচ্ছে, জনসাধারণ বুঝবে না যতক্ষণ না আজকে এইখানে বার্তা এইখানে এক্সপ্রেস করা হচ্ছে। এই বার্তাগুলি নিয়ে এলাকাতে পৌঁছানো দরকার। যেই জায়গাতে অ্যাটলিস্ট 35% আমরা পাওয়ার কথা, সেই জায়গাতে যদি 2% দেই শুধু স্যালারিতেই যাইব,
তাহলে আমরা এডিসিতে কি ডেভেলপমেন্ট করতে পারবো? তাই এইটাও আমরা যদি বলি যারা জনজাতি বিজেপিতে আছে তারা কি ট্রাইবেল না? তারা কি টিটিএডিসিতে বসবাসকারী না? যখনই সেই বাজেটটা পাইতো না কি শুধু ত্রিপুরা মথা যারা সাপোর্টটা তারা শুধু পাইতো না এমন কথা তো না স্যার। যারা সিপিএম করতেছে, বিজেপি করতেছে, কংগ্রেস করতেছে, সবাই যারা এডিসিতে এডিসি বাসী আমরা সবাই তো বঞ্চিত। কেন সেই আওয়াজটা তুলতে পারে না বিজেপিদের হাতে যারা জনজাতি আছে? এইটাই আমাদের ভুল। সেটার জন্য আমি বলি এটা কি শুধু ত্রিপুরা মথা পার্টির মধ্যে যারা তিপ্রাসা আছে শুধু তাদের জন্য কি আমরা আওয়াজ তুলি? এইটা তো সারা এডিসির ভিতরে বা সমস্ত লোকের জন্যই তো আমরা আওয়াজটা তুলি। তাহলে কেন বিজেপিরা তারা আওয়াজ তুলে না? যারা জনজাতি পার্টির মধ্যে আছে, জনজাতি মোর্চার মধ্যে যারা আছে, এসসি মোর্চা যারা আছে, যারা নন এসটি তারাও তো অনেক টিটিএডিসির ভিতরে আছে। এই সমস্ত কিছু চিন্তা করে আমরা প্রশ্ন একটা অনেক কিছু চিন্তাধারা নিতে পারি যে বিজেপিতে আদৌ যারা আছে তারা বুঝছে না। আমিও পেতাম উচ্চা উচ্চা চেয়ার, বড় বড় চেয়ার, সুন্দর চেয়ার পেতাম আমি। মালা প্রত্যেক দিন কতটা মালা আমাকে পরিয়ে দিত, কতটা হিসাব পরিয়ে দিত। সেটা দিয়ে আমার স্বজাতি পেট ভরবে না, সেটা দিয়ে আমার সমাজকে উন্নতি করতে পারবে না। তাই আমি বলছি বন্ধুগণ, সেই সমস্ত কিছু ছেড়ে আমরা একটি কমন প্ল্যাটফর্মে উই হ্যাভ টু বি ইউনাইটেড and whatever we want will be able to receive it if we are in one. তার জন্য আমি বলছি as much as you can you have to shout it, as much as you can you have to cry it, as much as you can you have to fight. We have to spend our energy, we have to talk silently, it will not do anything. এইগুলা সমস্ত কিছু বার্তা সব দিকে পৌঁছানো দরকার। তাই আমি বলি ইলেকশনের আগে কত শক্তিশালী আমরা ছিলাম। আমার অবজারভেশনে আমি দেখতেছি বিধানসভার পরে মনে হয় অনেকটা অধিকাংশ এলাকাগুলি কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে। কারণটা কি? যখন আমরা বিধানসভাতে কোনো এমএলএ আসিল না তখন আমাদের মা বাপ ছাড়া মতো। বিধানসভাতে আমরা 13 জন আছি, এখন বিধানসভাতে ওনারা লড়াই করতেছেন এবং প্রত্যেকটি বিধানসভার মধ্যে আমাদের বিধায়ক আমাদেরকে সাহায্য করার জন্য প্রশাসনিকভাবে ওনারা আসেন। কিন্তু এখন কেন মিটিং মিছিল সমস্ত কিছু গ্রাম পাহাড়ের মধ্যে যে আমরা গরুয়া বৈঠক, আমরা জনসম্পর্ক মানুষের সাথে যোগাযোগ করে পঞ্চায়েতে কি অ্যাভেলেবেল, এই সমস্ত কিছু জিনিসের জন্য কেন আমরা নীরবতা পালন করছি? When we did not have a single MLA, at the time we were very active in the VC level, in the block level. When we got 13 MLAs now at present in many areas, ADC plus this Bidhan Sabha, দুটোটাই আমরা আমাদের হাতে, তদুপরি আমরা সবাই চুপচাপে থাকি। তাই আমি বলবো বন্ধুগণ, আমার সংগ্রামী ভাই বোন, এই প্লেনারি সেশন থেকে গিয়ে নতুন দিশা নিয়ে প্রতিটি ভিসি যে কাজকর্ম সমস্ত কিছু যে আছে সুযোগ সুবিধা তোমার আমার মতো যে আরও পাহাড় অঞ্চলে গরিব অংশের মানুষ তাদের হাতে পৌঁছানো, এইটা আমাদের কর্তব্য। তাই আমি বলবো আহ্বান রেখে যেন এইখান থেকে যখন ফিরে যায় প্রত্যেক এরিয়াতে যেন সেন্ট্রাল লেভেলে আমরা রিপোর্ট দিতাম পারি যে আফটার ফার্স্ট প্লেনারি সেশন উই গট দ্য রেজাল্ট অফ দিস আফটার আওয়ার প্র্যাকটিক্যাল ওয়ার্ক। এইটাই আমাদের একটা কাজ হবে বলে আমি আশা করি। তাই পূর্ববক্তারা অনেক কিছু রাজনৈতিকভাবে অনেক কিছু বলছেন, তাই এইটার জন্য আমি রিপিট করছি না। অ্যাজ এ লিডার, হ্যাঁ, উই অল আর লিডার্স, always we cannot expect always to the MLAs, MDCs, always they won't be able to do it. They can do it a limited, they can give it time also. So we all have to work, we have to take initiative. এটার কারণেই আমি বলতেছি। তাই ওনারা কাজ ওনারা করবেন, কিন্তু আমরা জনসাধারণ আমাদের কাজটা এই মেসেজগুলি পৌঁছানো আমাদের কর্তব্য আমি মনে করি। তাই আগামী দিনে আরও এক্সপেক্ট করব যে এখনও আমাদের পার্টির মধ্যে সামিল হয়নি তাদেরকে 100 থেকে 100% সামিল করে
যে আমাদের দাবিগুলি পঞ্চায়েত লেভেল হোক ব্লক লেভেল হোক আদায় আমরা অবশ্যই করতে পারবো এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করছি। বো বাগরা লং লিভ, ত্রিপুরা মথা লং লিভ এবং এভরি ওয়ারিয়ার্স লং লিভ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।